যৌক্তিক রচনা বঙ্গাব্দ রচনাকাল ১-১-১৪৩৩ বঙ্গাব্দ ও ১৪-৪-২০২৬ খ্রিস্টাব্দ। সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে পাঠ শুরু করছি। এক সময়ে বাংলা পঞ্জিকা বা ক্যালেন্ডার ছিল না। আমরা এখন যেটা বঙ্গাব্দ তারিখ ব্যবহার করে থাকি কোনো কোনো ক্ষেত্রে, এই বঙ্গাব্দ তারিখের অবস্থান এক সময় ছিল না। তো এটা সাধারণত এই বঙ্গাব্দের ইতিহাস মূলত এরকম যে এই বাংলা অঞ্চলের তৎকালীন শাসক গোষ্ঠী মোগল সম্রাটরা যখন এই বাঙালিদের থেকে জমির খাজনা আদায় করতেন প্রতি বছর একবার, তখন সাধারণত বর্ষ অনুযায়ী খাজনা নিয়ে আদায় করতেন তারা। কিন্তু চন্দ্রবর্ষ অনুযায়ী খাজনা দিতে কৃষকের অনেক কষ্ট হতো, কারণ কোনো সময় সাধারণত চন্দ্রবর্ষের প্রথম মাস মহরম, এই মহরমের ১ তারিখে মোগল সম্রাটগণ খাজনা আদায় করতেন বা হালখাতা করতেন। তো এই মহরম মাসের ১ তারিখ কখনো কখনো আগে পিছে হয়ে যায়, কারণ চন্দ্রবর্ষ বছরে 10 দিন বা 10.5 দিন বা মতান্তরে 11 দিন করে কমে থাকে সৌরবর্ষের তুলনায়। এই জন্য হয়তো কখনো বর্ষাকালে মহরম মাস আসতো, আবার কিছু পরে যেয়ে হয়তো শীতকালে, আবার কিছু পরে যেয়ে হয়তো ফসল তোলার আগে পরে, অথবা দেখা যেত যে কৃষকরা ফসল তুলছে অথচ ফসল তোলার আগেই তাদের খাজনা দিতে হচ্ছে। এটা কৃষকদের একটা বড় কষ্ট ছিল। তো এই কষ্ট লাঘবের জন্য তৎকালীন মোগল সম্রাট আকবর তার শাসন আমলে ১৫৫৬ খ্রিস্টাব্দে হিজরি চন্দ্রবর্ষ পঞ্জি ও সৌরবর্ষের সমন্বয় ঘটান। ১৫৮৪ খ্রিস্টাব্দে মতান্তরে ৯৬৩ হিজরি অনুযায়ী একজন মুসলিম পণ্ডিত ফতুল্লাহ সিরাজির মাধ্যমে এই সনের প্রবর্তন করেন মোগল সম্রাট বাদশাহ আকবর। এটি বৈশাখ থেকে গণনা শুরু হয় এবং বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্কের আমলে ৫০৯ থেকে ৬২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজা শশাঙ্কের শাসন আমল ছিল। সেখানে তখনও এই সালের উৎপত্তি হয়েছিল বলে অনেক পণ্ডিতদের মতভেদ রয়েছে। বঙ্গাব্দের ইতিহাসের মূল বিষয়, উৎপত্তি ও কারণ। মোগল সম্রাট আকবর হিজরি সনের সাথে সৌর সনের সমন্বয় করে এই নূতন বর্ষপঞ্জি চালু করেন, যা মূলত কৃষকদের নিকট থেকে ফসল কাটার পর খাজনা আদায়ের সুবিধার্থে। প্রতিষ্ঠাতা সাধারণভাবে সম্রাট আকবরকে ধরা হলেও কেউ কেউ রাজা শশাঙ্ককে ৭ম শতাব্দী এর প্রবর্তক বলে মনে করেন। গণনা পদ্ধতি বঙ্গাব্দ একটি সৌর পঞ্জিকা। খ্রিস্টাব্দ পঞ্জিকা থেকে ৫৯৩ বছর বিয়োগ করলে বর্তমান বাংলা বছর পাওয়া যায়।
বা এটা সবসময় এই গাণিতিক হিসাবটা থাকবে, যেটা হলো খ্রিস্টাব্দ বর্ষ থেকে 593 বছর বিয়োগ করলে বাংলা হিজরি পাওয়া যাবে, বাংলা বঙ্গাব্দ তারিখ বঙ্গাব্দ পাওয়া যাবে। মাস ও নাম সৌর বছরের সাথে মিল রেখে এটা তৈরি করা হয়। বৈশাখ থেকে চৈত্র মাস পর্যন্ত এই 12 মাস কে মাসগুলোকে সাজানো হয়েছে, যা কৃষি চক্রের সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। ঐতিহাসিক মতভেদ। বাদশাহ বা সম্রাট আকবরের আমলে 1556 খ্রিস্টাব্দ অধিকাংশ ঐতিহাসিক মনে করেন আকবরের সিংহাসন আরোহণের বছর। আবার 1556 খ্রিস্টাব্দ বা 963 হিজরি থেকে এর গণনা শুরু বলে মনে করা হয়। রাজা বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্ক এর আমলে 590 থেকে 625 খ্রিস্টাব্দ পর্যন্ত এই রাজা শশাঙ্কর আমল ছিল। এই রাজা শশাঙ্কের আমলে বাংলার প্রথম স্বাধীন রাজা যে শশাঙ্ক এর এই বঙ্গাব্দ সনের পরিবর্তন করেছিলেন বলে অধিকাংশ পণ্ডিতরা মনে করেন, এবং পরে সম্রাট আকবরের সময় এটা সংস্কার করা হয়েছিল বলে এমনও অনেক পণ্ডিতরা মনে করে থাকেন। ঐতিহ্য। পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষের দিন সূর্য মেষ রাশিতে প্রবেশের সাথে সাথে বঙ্গাব্দের বা নূতন বছরের সূচনা হয়। বঙ্গাব্দ ভারত এবং বাংলাদেশের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। বাংলাদেশ ও ভারতের বঙ্গাব্দ বাংলা বর্ষপঞ্জি গণনায় মূল পার্থক্য হল নূতন বছরের শুরু এবং সংশোধিত সংস্করণ। বাংলাদেশে 1402 বঙ্গাব্দ থেকে পয়লা বৈশাখ গ্রেগরীয় ক্যালেন্ডার অনুযায়ী 14 এপ্রিল শুরু হয়, যা গ্রেগরীয় ক্যালেন্ডার অনুযায়ী রাত 12টা পর থেকে পরের দিন রাত 12টা পর্যন্ত একদিন ধরা হয়। আর ভারতীয় প্রথাগত ক্যালেন্ডার অনুযায়ী সূর্য উদয়ের সাথে সাথে দিন শুরু হয়। এভাবে পঞ্জিকা অনুসরণ করা হয়। সেখানে নূতন বছর সাধারণত 14 বা 15 এপ্রিল পড়ে থাকে। বঙ্গাব্দের পার্থক্য বিস্তারিত। বাংলাদেশ সংস্করণ। বাংলাদেশে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সংশোধিত পঞ্জিকা অনুসরণ করা হয়। এখানে বছরের প্রথম 5 মাস 31 দিনে এবং পরের 7 মাস 30 দিনে ধরা হয়, যা আন্তর্জাতিক খ্রিস্টীয় ক্যালেন্ডারের সাথে সঙ্গতিপূর্ণ। ভারত সংস্করণ। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা এবং আসাম এলাকায় ভারতে এখনও পুরানো সৌরনীতি অনুসরণ করা হয়। সেখানে মাস শুরু হওয়ার তারিখ সূর্য উদয়ের উপর নির্ভর করে এবং এটি হিন্দু উৎসবের তিথি নির্ধারণে ব্যবহৃত হয়ে থাকে। দিনের শুরু। বাংলাদেশে বাংলা দিনের শুরু হয় রাত 12টায়, আর ভারতে দিনের শুরু হয় সূর্য উদয়ের সাথে সাথে। বাংলাদেশ ও ভারতের বাংলা বছরের পার্থক্যের কারণ মানদণ্ড। বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে একটি নির্দিষ্ট ক্যালেন্ডার অনুসরণ করে, অন্যদিকে ভারতে পঞ্জিকার ভিন্নতা আছে বা থাকতে পারে। লক্ষ্য। বাংলাদেশের সংস্করণে বৈজ্ঞানিক ও প্রশাসনিক সুবিধা, স্থির তারিখ প্রধান। ভারতের সংস্করণে ঐতিহ্য ও ধর্মীয় তিথি প্রধান। সারসংক্ষেপে বাংলাদেশে 14
এপ্রিল পয়লা বৈশাখ নির্ধারিত, আর ভারতে এটি স্থান ও তিথি ভেদে 14 বা 15ই এপ্রিল হতে পারে, তবে সাধারণত 15ই এপ্রিল অধিকাংশভাবে হয়ে থাকে। এই রচনাটি এভাবেই আমি রচনা করেছি। রচনায় কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই যৌক্তিক রচনাটি এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ।